নমস্কার, সবাইকে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর এই যে মেয়েকে আজকে নিয়ে এসেছিলাম পার্লারে চুল কাটাতে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে কবে কাটাতে যাব, চুলটা একটু না সমান করলেও বাজে দেখতে লাগবে। তো তাই জন্য ওর বাবা ওই দিনকে বলেছিল, এমনি যেমন আমাদের এখানে দোকান থাকে তো ওখান থেকেই ওকে চুলটা কাটানো হয়, মেশিনে গুঁড়ো করে চুলটা কাটিয়ে আনে। তো হঠাৎ করেই ওর বাবা বলল যে চল তোকে আজকে পার্লার থেকে চুল কাটিয়ে নিয়ে আসবো। এমনিতে কিন্তু মেয়ে চুল কাটতে চায় না, যেই বললো যে পার্লারে নিয়ে গিয়ে চুল কাটবো অমনি মেয়ে এক পায়ে রাজি, কখন যাবে কখন যাবে। তো সেই জন্যই তখন আমরা বেরিয়ে পড়েছিলাম ওকে নিয়ে চুল কাটাতে, ওর বাবাও সাথে গিয়েছিল। তো তাই জন্য উনি বললেন আগে শ্যাম্পু করিয়ে দিই, তারপরে চুলটা কাটালে ঠিকঠাকভাবে কাটা যাবে। আমি বললাম ঠিক আছে। আমি চেয়েছিলাম একটু সামনে ছোট ছোট আর পিছনে একটু বড় রাখতে, বাচ্চাদের ওটা করলে একটু বেশি ভালো লাগে। তো উনি বললেন ওর চুলটা তো অনেকটা ছোট, তাই জন্য ওরকমভাবে কাটা যাবে না। তো আমি তখন ভাবলাম যে ঠিক আছে, আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করে দিন, আমার তো চুল কাটা সম্বন্ধে কোনো আইডিয়া নেই। বললো ঠিক আছে। নিজে শ্যাম্পু করানোর পরে ওকে চুল কাটাতে বসিয়ে দিয়েছিল, আর ও দেখছে। তারপরে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে রেডি হয়ে আমরা একটু কেনাকাটা করতে যাব বলে রেডি হয়ে গিয়েছিলাম। মেয়েকে মায়ের কাছে রেখে গিয়েছিলাম, আমি বাড়িতে এসেছিলাম। বাড়ি থেকে রেডি হয়ে আবার বাড়িতে গিয়ে তারপরে বেরোলাম, বেরিয়ে পড়েছি। আর এদিকে বোনও এসে গিয়েছিল, মা বোন আমি আর আমার মেয়ে গিয়েছিলাম। ওর মেয়েকে নিয়ে যায়নি, খুব ছোট আর প্রচণ্ড গরম পড়েছিল, তাই জন্য ওকে আর নিয়ে যায়নি। প্রচণ্ড গরম পড়েছিল, কিন্তু আমরা এত গরমে কি করে বেরোবো ভাবছি। আর এদিকে এই বাচ্চাগুলো দেখুন, এত রোদ্দুরে কি সুন্দর খেলা করছে। এক সময়টা হয়তো আমাদেরও ওরকম ছিল, কিন্তু এখন ভাবলেও অবাক লাগে। তারপর অটো পেয়ে গিয়েছিলাম, অটোতে করে উঠে আমতলাতে কেনাকাটা করতে যাচ্ছিলাম। আগে যেতাম বেহালার আর এদিকে, কিন্তু এখন আর যেতে লাগে না, কারণ আমাদের আমতলাতে এতগুলো শপিং মল হয়ে গেছে যে আর কোথাও যেতেই লাগবে না। মানে হয়তো কলকাতাতেও এত কাছাকাছি কোনো শপিং মল নেই যেটা আমাদের আমতলাতে আছে। প্রায় 5-6টার বেশি শপিং মল আছে, মানে একটুখানি জায়গার মধ্যেই, রাস্তার এদিকে আর ওদিকে। তো আমরা এই আমতলায় চলে এসেছিলাম। আমরা এবার নেমে গেছি অটো থেকে নেমেই একটা শপিং মল পড়ে। তো সেখানে ভাবছিলাম যাবো কি যাবো না, কারণ সেখানে বাচ্চাদের অতটা কালেকশন ভালো থাকে না, পাওয়া যায় না, কিন্তু কুর্তিগুলো ওখানের ভালো হয়। তো সেটাই মার সাথে বলা কওয়া করছিলাম, তো ব্যাগে চলেও যাচ্ছিলাম। তারপরে মা বলল যে চল একবার ঢুকেই দেখি কেমন আছে কি না আছে। বললাম ঠিক আছে চল একবার ঘুরেই আসি বলে আমরা আবার ব্যাগে এসে আবার তারপরে ভিতরের দিকে যাচ্ছিলাম। এখানে নিচের দিকটাতে ছেলেদের কাউন্টার আছে, তার উপরে মেয়েদের কাউন্টার, আর তার উপরে আছে বাচ্চাদের একদম। আর এখানে তো সমস্ত কিছু ফাস্টফুডের জিনিসপত্র পাওয়া যায়, সমস্ত কিছু, বিস্কুট থেকে কুকিজ থেকে সব কিছুই এখানে পাওয়া যায়। তো আমরা ছেলেদের কাউন্টারে সেরকম কিছু দেখিনি, আমরা ডাইরেক্ট ওপরে চলে গিয়েছিলাম। এখানে সব ছেলেদের জিন্স আর সব কিছু আছে। আর এই যে ওপরে ওঠার সময় এখানে বিভিন্ন চিপসের প্যাকেট, বিস্কুট, জুস সব কিছু মানে সাজানো ছিল। তো আমরা মেয়েদের কাউন্টারে চলে এসেছিলাম, এটা ছিল দোতলাতে। এখানে বিভিন্ন কুর্তি ছিল, কুর্তিগুলো ভালো ছিল, কিন্তু পুজোর জন্য ঠিক যেন মনে হচ্ছিল না। মানে নর্মালি রোজের ইউজের জন্য ঠিক আছে, কিন্তু দামগুলো ছিল অত্যাধিক। তাই জন্য আমরা বলা কওয়া করছিলাম যে পুজোর জন্য কিছু নেই, নর্মালি জিনিসপত্র আছে, কিন্তু দামটা এবছরে সত্যি মানে এত মার্কেট ঘুরলাম কিন্তু মনের মতো মানে কিছুই যেন খুঁজে পাচ্ছি না, দাম আছে অতিরিক্ত। বোন একটা করে খুলছে আর দেখাচ্ছে, আর আমার মেয়ে তো ওদিকে রেগে যাচ্ছে, তুমি এইগুলো দেখে যাচ্ছ, আমার কখন কিনবে আমার কখন কিনবে। আগের বছরে ওকে নিয়ে সমস্যা হয়েছিল, সবার কেনাকাটা হয়ে গেছে, ওর আর কিছু খুঁজে পাচ্ছি না। আর এবছরেও তাই সেম হয়েছে,
ওর কিছু খুঁজে তো পাইনি, যাও বা পেয়েছে সেটা আমাকে আবার পাল্টাতে যেতে হয়েছে। সব থেকে শপিং মলগুলোতে ভালো কি বলুন তো, 0 থেকে 2-3 বছরের যে বাচ্চাগুলো হয় ওদের কালেকশানগুলো খুব সুন্দর হয় প্রত্যেকটা শপিং মলেই। মানে প্রত্যেকটা শপিং মলে ঢুকছি আর পছন্দ হয়ে যাচ্ছে ওদেরটা। কিন্তু আমার মেয়েদের বয়সে আমি যেন কিছু খুঁজে পাচ্ছি না, এরকম চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর দেখছি। এটা দেখছিলাম আমাদের ছুটকিটার জন্য নেয়ার জন্য, কিন্তু ও অনেক ফ্রক পরেছে, স্কার্টও পরেছে। তো ডোনা সেই জন্য বলছিল যে গেঞ্জি আর প্যান্ট নিতে, কিন্তু ও যেরকম গেঞ্জি বলছিল ওরকম গেঞ্জিটা এখন ছিল না। ওটা গরমে পয়লা বৈশাখের সময় ওগুলো আসে, এখন তো পুজোর সময় বা শীতের হালকা আভা চলে এসেছে, তাই জন্য ওগুলো নেই। তো ওই জন্য ফ্রকটা পছন্দ হয়েছিল, কিন্তু তাও নিইনি, কারণ ওর অনেক ফ্রক হয়, সবাই তো দেয়, প্রায় মানে 10-12টার বেশি ওর জামা হয়ে যায়। তো সেই জন্য আর ওটা নিলাম না, দেখে আবার রেখে দিলাম। এই প্যান্টগুলোও ভালো, কিন্তু আমার মেয়ে এরকম প্যান্ট পরেছে বলে তাই জন্য আর নিলাম না। ওর আছেও এখনও সেগুলো পরে। তো ওখান থেকে কিছু নিইনি, ওখান থেকে বেরিয়ে আমরা বিশালে চলে গিয়েছিলাম। বিশালে যাচ্ছিলাম, কিন্তু মা আর হাঁটতে পারছিল না বলে ওখান থেকে ভ্যানে করে উঠে গিয়েছিলাম, কারণ ওখান থেকে ওটা বেশি দূরে না, হাঁটায় যায়, কিন্তু মা হাঁটতে পারে না। আমরা প্রত্যেক বছরই ওই জন্য ভ্যানে করে ওই পর্যন্ত আসি, ব্যাগপত্র অনেকটা যেহেতু হয় ওই জন্য। আগে এইসব জায়গাগুলো পুরো ফাঁকা ছিল জানেন তো, কিন্তু এখন আস্তে আস্তে মানে কোথাও একটুকু ফাঁক বলে নেই, প্রত্যেকটা জায়গায় দোকানপাট যেন ভর্তি হয়ে যাচ্ছে। আর এই যে আমরা চলে এসেছি বিশালে, এবার ভেতরে যাব। এখানে বাচ্চাদের চড়ার জন্য আবার গাড়িও রেখেছে। এটা বিশালের রাস্তা, আর এর পাশে একটা রিজেন্ট স্টোর ছিল, যেটা ফার্স্ট আমাদের এখানে হয়েছিল। ওটা কিন্তু ভালোই চলছিল, কিন্তু আবার বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, এখানে জামা কাপড়ের থেকে গ্রসারি আইটেমগুলো খুব ভালো পাবেন আপনারা, মানে সমস্ত কিছু, বাই 1 get 1 ফ্রিও এখানে থাকে, আর বেশ ভালো এখানে সব কিছু। জিনিসপত্রের থেকে মানুষজন এখানে বেশি ফাস্টফুড কেনার জন্যই যায়। তো সেখানে এগুলো দেখছিলাম, কিন্তু কিছুই পছন্দ হচ্ছিল না। মেয়েকে বলছে কী নেবো তোর জন্য, জিন্স দেখছি, তো জিন্স তো ওরকম আছে, পিঙ্ক কালারটা পছন্দ হয়েছে, কিন্তু পিঙ্ক কালারটা ওর আছে। একটা নিয়ে এসেছিলাম, সেটাকেও আমাকে আবার এক্সচেঞ্জ করতে যেতে হয়েছিল, সেটার আর ভিডিও করিনি। ওর জন্য 2টো জিনিস কিনে এনেছিলাম, 2টো জিনিসই আমাকে এক্সচেঞ্জ করতে যেতে হয়েছিল। বাড়িতে এসে পরাতে আমার একদম ভালো লাগছিল না, তাই আমি আবার সেটাকে ফেরত দিয়ে পাল্টে অন্য কিছু নিয়ে এসেছিলাম। সারাক্ষণ ঘুরেই যাচ্ছি, কী নেবো এরকম চিন্তা করে যাচ্ছি। সবার ঠিক হয়ে গেছে, যার যা নিয়েছি সবার পছন্দ হয়েছে, সবার ঠিকঠাক হয়েছে, আমার মেয়েরই কিছু হয়নি ঠিকঠাক। কিন্তু ওরটাই আমি সারাক্ষণ খুঁজে যাচ্ছি, বোনও খুঁজে যাচ্ছে, কী নিবি, এটা ভালো লাগছে, ওটা ভালো লাগছে, তোর পুজোর সময় কী নেবো, এগুলো যা আছে সব নর্মালি। এখানে তবে জিন্সের যে কাপড়গুলো হয় না, খুব ভালো হয়, কারণ আমার মেয়ে আগের বছরও কিনেছিলাম এখান থেকে, তার আগের বছরও কিনেছিলাম এখান থেকে, কাপড়গুলো খুব সুন্দর হয়, সফট হয় খুব, মানে পরলে কষ্ট হয় না, আর সাইজটাও একদম ঠিক থাকে। কিন্তু এবারে মা বলছিল একটু সাইজের 19-20 আছে, কিন্তু পরিয়ে দেখলাম যে না, ঠিকই আছে এখানে। সন্ধ্যের মুখে গিয়েছিলাম তো, এত পরিমাণে ভিড় হয়ে গিয়েছিল, ওখান থেকে বেরিয়ে আমরা আবার বাজার কলকাতায় ঢুকেছিলাম। কিন্তু এবছরে আমরা এম বাজারে যাইনি। এই প্যান্টগুলো আমার মেয়েকে ছোটোবেলায় আমি খুব পরিয়েছি, তো সেগুলোই দেখছিলাম, কিন্তু তখন নিতাম 99 টাকা করে, সেই প্যান্টের দাম এখন হয়েছে 200 টাকা। ভাবুন কোথায় দাম গেছে। কিন্তু প্রত্যেকটা কালারই এখানে সুন্দর ছিল। বাজার কলকাতার জিনিস কি হয়, এই কালারগুলো এত সুন্দর হয়, একটুকু ওঠে না। আমার মেয়েকে আমি পরাই তো। ঠিক আছে, আজকে ভিডিওটা এখানেই শেষ করি।